হাই বন্ধুরা, দেখো আমি আমার এখন বাজে ঘড়িতে প্রায় 11:30 আর আমার এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর আমি দেখো এখানে এই যে বাবার বাড়িতে চলে এসেছি। কালকে মায়ের হঠাৎ শরীর খারাপ, আর বোনও এসেছে। বোন তো একা পারে না, আমাকেও ফোন করেছে। দু বোনে এসে মাকে অনেক করেছি। মানে খুব শরীর খারাপ, মা দেখো যেখানে শুয়ে আছে। তারপর সকালে হচ্ছে সমস্ত রাত্রে যে বমি পায়খানা করে ফেলেছিল, সেইগুলোই যে বাইরে দেখো এত কাচাকুচি করেছি দুই বোনে। চলো তোমাদেরকে একটু দেখি। এই দেখো বন্ধুরা, এই যে সব বড় বড় পাতেনি, বিছানায় নাইটি, কম্বল, এই এতগুলো জিনিস কাচাকুচি করতে হয়েছে। কেন সকাল থেকে আমি ভিডিও দিতে পারিনি কোনো। সকাল থেকে এই এখন চান টান করে একটু ঘরের মধ্যে ধুনো দিচ্ছিলাম, গ্যাস গন্ধটা যাতে কাটে। ফিনাইল দিয়ে ঘরটাও মুছে নিয়েছি। তো এই সব ধুয়ে পরিষ্কার করে আর আমি ভিডিও দিই। এই দেখো বোন এখানে আনাজ কাটছে, তো রান্না বসাবে, ও রান্নাটা বানাবে। তো বন্ধুরা দেখো, মা এই যে এখন অনেকটা একটু সুস্থ আছে। এই যে বাইরের মধ্যে বিছানা করে দিয়েছি, আর সব সময় তো ঘরের বিছানাতে শোয়া ভালো নয়। তো মা বলছে আমাকে বাইরে বিছানা করে দিবি, আমি বাইরে বিছানা করে দিয়েছি। এই যে মা একটু শুয়ে একটু রেস্ট নিচ্ছে। ঘুম হয়নি আসলে, কদিন ঘুম হয়নি। এখানে পুজো হচ্ছিল এমন। আমার মায়ের তো সত্যি খুব ভারী ধরনের একটা অসুখ করেছে, তো তোমাদেরকে সেটা বলা হয়নি। তারপরে এমন পেট খারাপ হয়েছে। পেট খারাপের জন্য অ্যাসিড করে গ্যাস হয়ে একবারে রাতে একা থাকে। আর এখানে বাড়িতেও আছে, ছেলে বউ আছে, কেউ দেখেনি জানো তো, কেউ দেখেনি আমার মাকে। মা ফোন করেছে, যে বোন দৌড়ে এসেছে সামনে আছে বলে, তারপর আমি সেখান থেকে এসেছি। এই দু বোনে মিলে আমার মা। আর মা জীবনে মা না থাকলে কেউ বুঝবে নি জানো তো বন্ধুরা, যে মা একমাত্র জীবনের কতখানি অবলম্বন। মা না থাকলে তোমরাই জানো। তো আমার মাকে আমরা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছি, তোমরা কিন্তু আমার পাশে থেকো। আমি কাকু টাকা দিয়ে সাহায্য করতে বলবো নি, কিন্তু তোমরা আমার এই ভিডিও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে সবার কাছে এই ভিডিও যায়। যে মাকে যারা অবহেলা করে, জন্মদাত্রী মাকে, যে তাদের কি হবে পরে, যে মা জীবনে কতখানি মা। তো চলো, আমার আর কিছু বলার নেই, আমার ভিডিও তোমরা দেখতে থাকো। তো তারপরে দেখো হঠাৎ মায়ের বাড়াবাড়ি হয়ে গিয়েছিল রাত্রে। তো রাত্রেই আমরা হসপিটালে নিয়ে চলে গিয়েছিলাম। তো মায়েদের ওখান থেকে একদম সামনে হসপিটাল জানো তো, সেখানে গিয়ে সেলাইন ফেলাইন দিতে মা এখন একটু সুস্থ আছে। তো এইভাবে আমরা 3 রাত হসপিটালে কাটিয়েছি, আমি আমার বোন। তো সামনে যেহেতু হসপিটাল, দিনের বেলা ও একবার বাড়ি আসছে রান্নাবান্না করতে, আমি মায়ের কাছে আছি, আবার আমি আসছি, ও মায়ের কাছে আছে। এইভাবে 3 দিন আমরা 3 রাত কাটিয়েছি হসপিটালে। তো তারপরে ডাক্তারবাবুর কাছে গিয়েছি, ঠিক হচ্ছে না দিয়ে ওষুধ লিখে দিতে, সেই ওষুধ খাওয়াতে মা এখন অনেকটাই সুস্থ আছে। এই দেখো দেখছে। তো এবার বাড়ি নিয়ে চলে যাব মাকে। তো তারপর দেখো, আর বাড়িতে কি বলো তো, এসে তো মাকে একাও রাখা যাবে না। এই দেখো ডাক্তারবাবু যে এই ওষুধগুলো লিখে দিয়েছে, এত বড় হসপিটাল, ওষুধ ভালো নেই জানো তো, লিখে দিতে সেই ওষুধ খাওয়াতে তবে মা অনেকটাই সুস্থ হয়েছে। তো বাড়ি নিয়ে এসে রেডি হয়ে গেছি, মাকে নিয়ে আমাদের বাড়িতে চলে যাব। মাকে একা রাখা যাবে না। এই দেখো সমস্ত ব্যাগ গুছিয়ে নিয়েছি, আর বোনেরাও বাড়ি চলে যাবে, ব্যাগ গুছিয়ে নিয়েছে। আর মাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে একটু চিকিৎসা করব, মাকে দেখাশোনা করব, একা রাখা যাবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে।